তো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেকে জিজ্ঞাসা করছো যে আমার এই সোলার প্যানেলটার দাম কত। তো এটা হচ্ছে 40 ওয়াটের সোলার প্যানেল। তো এটার দাম 2000 টাকা নিয়েছে। আমার 2022 সালে নিয়েছি, প্রায় 4 বছর হয়ে গেল। তো ভালোই চলছে এখনও। তো প্রবলেমটা হচ্ছে আমার এই একটা সোলার প্যানেলে হচ্ছে না, আমার আরও প্যানেল লাগবে, কারণ আমার ব্যাটারিটা 15 এমপিয়ার। তো সারাদিনে আমার লোডও চলে, ফ্যান চালাই, যার কারণে ব্যাটারিটা ফুল চার্জ হয় না। তো আমি ভাবছি আর একটা প্যানেল নেবো, তাহলে আমার পুরোপুরি কাজ চলে যাবে। ঠিক আছে। তো গাইস তোমরা অনেকে বলছো যে এটা দিয়ে কি কি চলে আমার এই সোলার সেট আপ দিয়ে। তোমরা দেখতে পেয়েছো এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি। এই কালারে এসছে, এখন ব্লু কালারে, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, শর্ট ভিডিওতে। তো এই ব্যাটারিটাকে আমি এখানে লাগিয়েছি এবং নিচেরটা কানেক্ট করে নিই, নিচেরটা শুধু রেখে দিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা টার্মিনাল, কানেক্ট করে নেই। ঠিক আছে, এই লিথিয়ামটা কানেক্ট করা আছে তো এখানটায়। ঠিক আছে, এখানটায় সকেট সিস্টেম আছে। আর ব্যাটারিতে দেখতে পাচ্ছ 13 ভোল্ট এবং এমপিএর চলতেছে 2.89। ঠিক আছে, 2.89। আর এখানে এই টিউবলাইটটা জ্বলছে। ঠিক আছে, এখন জ্বালাচ্ছি আমি। আর এখানে কন্ট্রোলারটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। এই কন্ট্রোলারটা 330 টাকা, তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি। তো এই কন্ট্রোলারটা এমনিতে ভালো রয়েছে, তবে একটাই সমস্যা কি, তোমাদের যদি সোলার প্যানেল বড় হয় এবং ব্যাটারি যদি ছোট হয় তাহলে ব্যাটারিটা ওভারচার্জ হয়, এটাই প্রবলেম। তাছাড়া এমনি কন্ট্রোলারটা সব দিকে কাজ করে, শুধু ওভারচার্জটা প্রোটেকশন করে না। ঠিক আছে, বাকি সব কাজ করে। এবং দেখতে পাচ্ছ এখানটায় আমার এই ফ্যানটা চলছে, তোমরা বুঝতে পারছো না, তবে ইনভার্টারটা অফ করে দেখাচ্ছি ফ্যানটা কত বড়। এখানটায় এই সুইচটা অফ করে দিলে ইনভার্টারটা অফ হয়ে যায় এবং এলইডিটাও বন্ধ হয়ে গেলো, দেখতে পাচ্ছ টিউবলাইটটা। তো এখন এমপিআরও 0 হয়ে গেছে এবং ভোল্টেজ 13.5। এবং এই ফ্যানটা চালাচ্ছিলাম, দেখতে পাচ্ছ। এই ফ্যানটা আমার কাছে 350 টাকা নিয়েছে এবং পপুলারটা অনেকটাই বড়, দেখতেই পাচ্ছ। এবং এটার হাওয়া অনেকটাই বেস্ট, ভালো। তো এখানে আমি রাতেরবেলা হাওয়া খাই, দেখতে পাচ্ছ। এখানটা বিছানা রয়েছে এবং এখান থেকে খুব সুন্দর হাওয়া লাগে। এই ফ্যানটা চলে আমার ইচ্ছে মতো, আমি এমপিএস সেট করতে পারি। তো রেগুলেটরটা আগে এখানে লাগানো ছিল, কিন্তু সেটা আমি এটা ভুলবশত শর্ট সার্কিট করে দিয়েছিলাম, যার কারণে এটা খারাপ হয়ে গেছিলো, ক্যাপাসিটারটা ফুটে গেছিলো। তো এটা আমি নতুন লাগিয়েছি এবং সেটা এখানে লাগিয়েছি, দেখতে পাচ্ছ। এবং এটার সাহায্যে স্পিড কম বেশি করা যায়। আর তোমার ইচ্ছে মতো এমপিআর দিয়ে এটাকে চালাতে পারবে। ঠিক আছে, তো যখন ব্যাটারিতে কম চার্জ থাকে একটু স্পিডটা কমিয়ে দিই, তাহলে আমার ব্যাটারিটা অনেকক্ষণ চার্জ টিকবে। আর এখানটায় দেখতে পাচ্ছ 13.6 চার্জ রয়েছে। তো এই অ্যাডাপ্টারের সাহায্যে আমি চালাই এই ফ্যানটাকে, ডাইরেক্ট ব্যাটারিতে আমি কানেকশন করি নাই, এই অ্যাডাপ্টার দিয়ে আমি চালাই। এখানটায় লাগানো রয়েছে ইউপিএসের পিছনে, ইনভার্টারের পিছনে, দেখতে পাচ্ছ। এটা একটা 2 এমপিয়ার অ্যাডাপ্টার, তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ একটা 2 এমপিয়ার অ্যাডাপ্টার। ঠিক আছে, এই অ্যাডাপ্টারটা দিয়ে এই ফ্যানটাকে চালাই। তো দেখতে পাচ্ছ এই অরটা এখানটায় রয়েছে, এটা হোম থিয়েটার একটা রয়েছে। তো কেবলটা এখানে আটকে, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তোমরা আবার অনেকে বলবে যে চালাচ্ছে অন্য কিছু দিয়ে, দেখাচ্ছে একটা, তো আসলে সেটা না, এই কেবলটা এটারই। ঠিক আছে, এই ফ্যানটারই, এবং এটার সাহায্যে আমি চালাই। তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এখানটা লাগিয়ে দিলাম এবং এইখানে একটা প্লাগ লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ। এটা এই প্লাগটা দিয়ে এসে এই বোর্ডটাতে চলে গেছে এবং এটার সাহায্যে আমার টিউবলাইট চলে। ঠিক আছে, তো তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি। এবার ইনভার্টারটা অন করে দিচ্ছি, তারপরে দেখবে এখানে লাইন চলে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ইনভার্টারটা অন করে দিলাম এবং এখানটায় লাইন চলে আসছে এবং এই ফ্যানটা চলছে। ঠিক আছে, তো ফ্যানটা আসলে ঘুরছে না কিসের জন্য তোমাদেরকে বলি। এই রেগুলেটরটা তোমার স্পিড বাড়ানো রয়েছে, একটু কমিয়ে দিলে এটা ঘুরবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ একটু কমিয়ে দিলাম, ঘুরছে। কারণ কিসের জন্য এরকম হচ্ছে তোমাদেরকে বলছি। এই অ্যাডাপ্টারটা যে রয়েছে এটা হচ্ছে 2 এমপিয়ার। তো আমার এই ফ্যানটা ফুল স্পিডে প্রায় 4 এমপিয়ারের মতো নেয়। তো কী হয়, ফুল স্পিড যখন দেওয়া থাকে এই অ্যাডাপ্টারটা এমপিয়ার দিতে পারে না বলে এরকম ফ্যানটা ঘুরে না। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছ ঘুরছে। তো এটা হাওয়া খুব ভালো। আর এখানে দেখতে পাচ্ছ কেবল লাগানো রয়েছে, এই কেবলের সাহায্যে আমার ফোনটাকে চার্জ করি সবসময়। ঠিক আছে, এখানে
ফোনের অ্যাডাপ্টার রয়েছে, কিন্তু ফোন আমি এই অ্যাডাপ্টারের সাহায্যে চার্জ করি না, আমি সবসময় এখান থেকে ডাইরেক্ট চার্জ করি। তো এখানটা সুইচটা রয়েছে দেখতে পাচ্ছ, এই সুইচটা দিলে এই অ্যাডাপ্টারের সাহায্যে চলে। এবং এখানে একটা ফাস্ট চার্জারের মডিউল লাগানো রয়েছে, তোমাদেরকে আগের ভিডিওগুলো দেখিয়েছি, সেগুলোতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এটা আমি কীভাবে বানিয়েছি, খুলে দেখিয়েছিলাম ভিতরে কী কী রয়েছে। আর এখানটায় রয়েছে এটা চার্জিং সকেট। তো এটা হচ্ছে স্প্রে মেশিনের চার্জার। তো এই চার্জারটা দিয়ে আমি ইলেকট্রিকের সাহায্যে আমার এই ব্যাটারিটাকে চার্জ করি। যখন বৃষ্টি থাকে, যেদিন সারাদিন বৃষ্টি, তখন তো সোলারে চার্জ হয় না, তখন এই চার্জারটা দিয়ে এখানে লাগিয়ে দিই এবং এটা চার্জ হয়ে যায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে ভিডিও। তোমাদের আরও কিছু জানা থাকলে বলতে পারো। তবে এই ব্যাটারিটার দাম এখন বেড়ে গেছে 1650 টাকা, ঠিক আছে, ডেলিভারি চার্জ সহ। ঠিক আছে, আর আমি আরও একটা ব্যাটারি অর্ডার করে দিয়েছি, সেটাও আসবে। আর আমার এই বিএমএসটা একবার শর্ট সার্কিট করেছিলাম, দুটো তার একসাথে লাগিয়ে দিয়েছিলাম, যে এটা শর্ট সার্কিট প্রোটেকশন কাজ করে কিনা সেটা দেখার জন্য। তো এই বিএমএসটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে আমি কোনোরকম করে রিপেয়ার করেছি, কিন্তু এটা 5 এমপির উপরে লোড দিলে এটা খারাপ হয়ে যাবে আবার। তো আমি এই জন্য বিএমএস একটা নতুন অর্ডার করে দিয়েছি, সেটাও আসবে মোটামুটি 10 তারিখের মধ্যে চলে আসবে, ঠিক আছে। আর তেমন কিছুই নেই, আপডেট করি নেই। তবে সোলার প্যানেলটা আমি আপডেট করবো, সোলার প্যানেল আরও কিনবো, তো তোমাদেরকে আবার নতুন করে দেখাবো। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই। আর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো।